এই যে এখানে ছাতা দেখতেছেন, বৃষ্টি পড়তেছে। তো অনেকেই প্রশ্ন করতে পারেন যে এই ছাতাটা কেন দিছে এখানে। হ্যাঁ, আমি দেখাই আপনাদেরকে যে এই যে মিনু বিড়াল এখানে হচ্ছে খেতে আসছে। তো ও খাওয়ার সময় ভিজে যাবে, খাবারটা হচ্ছে মাছ ভাত খাচ্ছে। এখন ওই খাবারটা যদি ভিজে যায় তাহলে ও আসলে খেতে পারবে না। তো এই জন্য হচ্ছে আমি ছাতা ধরেছিলাম, কিন্তু জানালার বাইরে ছাতা ধরে থাকাটা খুবই মুশকিল। আর যেহেতু ছাতাটা বড়, অনেক ভারও হয়, এখান থেকে বাইরে ধরে রাখাটা খুব কষ্টকর হয়ে যায়। সেজন্য হচ্ছে আমি এভাবে করে ওকে ছাতাটা দিয়ে রাখছি যে ও যতক্ষণ সময় নিয়ে খাওয়ার ও খাক, খেয়ে তারপর ও চলে যাবে, যাতে করে ও একটুও ভিজবে না আর হচ্ছে শান্তি করে খেতেও পারবে। মানে এই বৃষ্টির ভিতরেও ও হচ্ছে খাবারের খোঁজে আসছে এখানে। ওখানে আমি খাবার দিছি, সে খাবার খাচ্ছে, আলহামদুলিল্লাহ সুস্থ আছে এখনও। সে প্রতিদিন কম হলেও একবার করে আসে, আর বেশি হলে 2-3বারও আসে যদি তার ক্ষুধা থেকে যায় তাহলে। ওর 3টা বাচ্চা হয়েছিল, একটা বাচ্চা হচ্ছে মারা গেছে, আর একটা বাচ্চা হচ্ছে জানালা দিয়ে যার বাচ্চার মানে ওর বাচ্চাকে যারা দেখছিল ওই বাসায় একটাকে নিয়ে গেছে। আর একটা বাচ্চা ছিল যেটাকে ও কোথায় যেন লুকায় রাখছে। তো এই জন্য আমরা বাচ্চাটাকে যখন খুঁজতে গেছি আর খুঁজে পাই নাই। আমরা নাম্বার দিয়ে আসছি আশেপাশের মানুষের কাছে যে ওর বাচ্চাকে শহীদ যদি ওকে দেখতে পায় তাহলে যেন আমাদের সাথে কন্ট্যাক্ট করে, তাহলে আমরা গিয়ে ওর বাচ্চাটাকে নিয়ে আসবো। কারণ এখন বৃষ্টির সিজন, তারপরে হচ্ছে মিনু ঠিকভাবে খাবার পায় না, একটা গাছতলায় থাকে। ওর বাচ্চাটা এই ঠান্ডায় সার্ভাইভ করতে পারবে কি না বা বৃষ্টিতে ভিজে সার্ভাইভ করতে পারবে কি না, এটা নিয়ে আমরা খুব ইনসিকিউর ফিল করতেছি। আর এই জন্যে বাবা আর আমি গেছিলাম গতকালকে, কিন্তু বাচ্চাটাকে আসলে পাই নাই, যার কারণে আমরা চলে আসছি। আর অন্যদেরকে বলে আসছি যদি পায় তাহলে আমাদের বাসায় কিংবা আমাদের নাম্বারে যোগাযোগ করে, এই আর কি।